তারেক রহমানকে নিয়ে ব্যর্থতার পর বিএনপি এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে। তারেক রহমানকে দেশে আনতে পারছে না, আসতে পারছে না, সাহস নাই, মুরদ নেই। সরকার বলছে কোনো নিরাপত্তা সংকট নেই, ট্রাভেল পাস চাইবেন সাথে সাথে দিয়ে দিবে একদিনের মধ্যে। অনেকে বলছে বিমান ভাড়া লাগবে, আলাদা চার্টার্ড করে দিব। কি চান, আসেন। আসতে পারছে না, কেন আসবে না তাও বলতে পারছে না। জনগণের জানার অধিকার রয়েছে এবং সুসন্তান হিসেবে তারেক রহমান প্রমাণ করতে পারছে না যিনি সুসন্তান না, কখনো তিনি সুপ্রধানমন্ত্রী হতে পারবেন না। জনগণের পারসেপশন এটা। তো এই জায়গায় বিএনপি এখন রহস্যজনক রাজনীতি করছে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে। বিএনপি রাজনীতির ইউটার্নটা আপনাদেরকে বুঝিয়েছি যে বিএনপি এখন বলছে যে নির্বাচন হবে না এবং নির্বাচনের পরিবেশ নাই। জামাতি ইউনুস, জামাতি প্রশাসন, এর অর্থ হচ্ছে এটা তারা এখন নির্বাচন চায় না। সরাসরি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না এটা তো বলতে পারছে না। আর নির্বাচন হবে, বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ডাকসুর মতো বিএনপি পরাজিত হবে, ঘটনা এটাই ঘটবে। কিন্তু বাস্তবে ওই ডাকসু যেরকম বিএনপি চায় নাই তারপরও অংশগ্রহণ করতে হয়েছে, এরকম বিএনপি জাতীয় নির্বাচন চায় না, কারণ তাদের পরাজয় তারা নিশ্চিত জানে। এই জায়গায় যে বিএনপির যে নির্বাচন চাই না বা নির্বাচনের পরিবেশ নাই, এই ন্যারেটিভের পক্ষে আওয়ামী লীগকে দরকার। এই জন্য আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। অবাক হচ্ছেন? ইটস ট্রু। দর্শক, বিএনপির একজন মুখপাত্র যিনি বিএনপির পক্ষে ন্যারেটিভ নির্মাণ করেন, তারেক রহমানের নির্দেশে তিনি কথা বলেন এবং বিএনপির হয়ে বাজারে বিভিন্ন বক্তব্য ছেড়ে দেন। ওইটা আবার বিএনপি স্থায়ী কমিটি এক্সপেরিমেন্ট করেন। তিনি হচ্ছেন ব্যারিস্টার রবিন ফারানা, ডাক্তার জাহেদের পার্ট টাইম স্ত্রী। এটা ইলিয়াস প্রমাণ করে দিয়েছেন, এটা নিয়ে আর ইখতিলাফের কিছু নাই। রবিন ফারানা তিনি বলছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না। রবিন ফারানা এর মানে কি, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এটা ঠিক না, এতে কোনো সমাধান হবে না। এখন কেন হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষেই দরদ দেখাচ্ছে? ভেরি সিগনিফিকেন্ট। এই রবিন ফারানা একদিন আগে বলেছেন যে শীঘ্রই নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। এর মানে নির্বাচন হবে না, এই ন্যারেটিভ বাজারে ছাড়তে চাচ্ছে। কারণ এটা তো বিএনপি একা পারবে না, এখন আওয়ামী লীগকে দরকার। এই জন্য বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা কোনো সমাধান না। অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সরকারি সিদ্ধান্ত, সেটাকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বিএনপি স্বাগত জানিয়েছিল এবং বিএনপি বলেছিল আমরা এটাই চেয়েছিলাম। যদিও প্রথমে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেছেন নিষিদ্ধ কোনো সমাধান নয়, আমরা নিষিদ্ধ চাই না, এটা আমাদের বিষয় না, এটা সরকারের বিষয়, আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না, চুপচাপ। কিন্তু যেই নিষিদ্ধ করা হয়েছে তারপরে বললো যে আমরা এটাই চেয়েছি এবং আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ দিল। এখন আবার রবিন ফারানা বলছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ কোনো সমাধান না। এটা কেন এই আওয়ামী লীগের পক্ষে স্পষ্টভাবে টেলিভিশন চ্যানেলে বলছেন? ইটস ভেরি রিস্কি ফর রবিন ফারানা আর বিএনপি। তারপরে তিনি বলছেন ওই যে বলছেন এই কারণে যে নির্বাচন হবে না বা নির্বাচন বানচাল করার যে বিএনপির এখন প্রচেষ্টা, তাতে আওয়ামী লীগকে দরকার, এই কারণে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে। এখন এটা কেন দাঁড়াতে হচ্ছে? কারণ আওয়ামী লীগের পক্ষে এরকম কথা বললে এতে বিএনপি নিজেদের ভোটই কমে যায় এবং আওয়ামী লীগের ভোট পাবে জামাত। এটা আমি ব্যাখ্যা করেছি। কেন জামাত পাবে? যে জামাত আওয়ামী লীগের মাছের ঘের, চিংড়ি ঘের এগুলো দখল করবে না, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চান্দা চাইবে না। জাস্ট এই কারণে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা জামাতকে ভোট দিবে। এটা অনেক আওয়ামী লীগ আমাদেরকে বলেছে। আত্মীয় স্বজনের মধ্যে যারা আওয়ামী লীগ আছে তাদের ভাষ্য এটা, যে অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে তো চান্দা চাইবে না, মিথ্যা মামলা দিয়ে তো আর ভোগাবে না। জামাতের আদর্শ বা এগুলো পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু আমাদের তো বাঁচতে হবে, চান্দা মুক্তভাবে দেশে তো থাকতে হবে ভাই। বড় নেতারা না ভারতে পালিয়েছে, আমরা পালাবো কোথায়? আমাদের তো এদেশে দোকানদারি করে খেতে হবে। এখন আমি আওয়ামী লীগ করতাম, নৌকায় ভোট দিতাম, ওটা তো বিএনপি জানে, জামাতও জানে। বিএনপি তো সুযোগ পেলে আমার দোকান দখল করবে, কিন্তু জামাত ক্ষমতা আসলে অ্যাটলিস্ট দোকানদারি করে খেতে পারবো। এই কারণে আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে, এটা আমি আগেই বলেছি। এখন বিএনপিকে কেন কেন আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতে হলো? এর কারণ হচ্ছে তারেক রহমান দেশে আসতে না পারা। কারণ তারেক রহমান দেশে আসতে পারলে নির্বাচন হবে না, নির্বাচন বানচালের কোনো চেষ্টা বিএনপি করতো না। তারেক রহমান দেশে আসতে পারছেন না বলেই বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। ক্লিয়ার? এখন তারেক রহমানকে নিয়ে ব্যর্থতার কারণে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতে হলো
বিএনপি। এটা একটা ব্যর্থ প্রজেক্ট, কোনো লাভ নেই। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো কার্যকর সমাধান নয়। তাহলে কি সমাধান? আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া। চিন্তা করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না মানে কি? আওয়ামী লীগ মিছিল করবে, মিটিং করবে, ইউনুসের সাথে মিটিং করবে, আওয়ামী লীগের পার্টি অফিস খোলা থাকবে। মজা না? চিত্রটা কেমন একটু চিন্তা করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, এটা সমাধান না। তাহলে সমাধান কি? আওয়ামী লীগ মিছিল মিটিং সব করতে পারে। নিষিদ্ধ না থাকলে তো আওয়ামী লীগ বৈধ। বৈধ হলে আপনি তার মিছিলে বাধা দেবেন কেন? আপনি তার অফিস বন্ধ করে রাখবেন কেন? তাহলে কি চায় রুমিন ফারহানা? বুঝতে পারছেন? যারা চায় আওয়ামী লীগ রাজনীতি করুক। কারণ প্রতিপক্ষ হিসাবে বিএনপি আওয়ামী লীগ কি পছন্দ করে? জামাতকে পছন্দ করে না। কারণ জামাতের সাথে কিছুতেই পারে না। জামাত ভালো, আর আওয়ামী লীগ খারাপ, ওরাও খারাপ বলতে পারে অ্যাটলিস্ট, যে ও আমার চাইতে বেশি খারাপ। এইটা হচ্ছে বিএনপির আসল দুঃখ। নইলে তো এরকম হওয়ার কোনো কথা না, বা এটার প্রশ্নই ওঠে না। যেটা বলে রাজনৈতিক দল কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না, এটিতে কোনো সমাধান নেই। কোনো কাগজে কলমে নিষিদ্ধ কেন? আওয়ামী লীগ মিছিল করার চেষ্টা করা হলে ধরে, আওয়ামী লীগ পালাতক, এদের পার্টি অফিস সিলগালা, তাহলে আপনি কাগজে কলমে কথা বলেন। কাগজে কলমে এবং মাঠে উভয় জায়গায় নিষিদ্ধ। আর কাগজে কলমে নিষিদ্ধ এই কথা বলে এই নিষিদ্ধটাকে হালকা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ আছে বাংলাদেশে? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ জনগণ 5 আগস্ট করেছে, আর পরে না সরকার কাগজে কলমে ওটার বৈধতা দিয়েছে। রবীন্দ্র ফারহানা কি চান? আওয়ামী লীগকে আবার আপনি আওয়ামী লীগের সাথে বসে টকশো করবেন, এইটা চান, মজা পান। জামাতের লোকজনের সাথে পারেন না, কারণ জামাতের তো দোষ নাই। কিছু বললেই জামাত বলে যে আপনার চান্দাবাজি ছাড়েন, ভারতের দালালি ছাড়েন। এই জন্য আওয়ামী লীগ হলে তো আর এটা বলতে পারে। আওয়ামী লীগ যদি বলে যে আপনার চান্দাবাজি ছাড়েন, তাহলে আওয়ামী লীগের চান্দাবাজির কথাও বলতে পারে। টেলিভিশন টকশো এই কথা বলেন। তিনি বলেন পলিটিক্যাল পার্টি কার্যক্রমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। জামাতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল, এর আগেও জামাত শিবির নিবন্ধন বাতিল করেছিল। সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার, কিন্তু নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না, কিন্তু পারেনি। দেখেন এখানে এটা হচ্ছে হাস্যকর যুক্তি। জামাত একটা আদর্শ ভিত্তিক দল। জামাত নিষিদ্ধ হয়েও গোপনে আদর্শ চর্চা করতে পারে, দারসুল কোরআন, দারসুল হাদিস, সামষ্টিক পাঠ এগুলো করতে পারে। তা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে তারা গোপনে কি করবে? দারসুল কোরআন দিবে, হাদিস অধ্যয়ন করবে, গোপনে রিপোর্ট রাখবে, কি করবে? দেখেন পৃথিবীতে গোপনে নিষিদ্ধ হওয়ার পর টিকে আছে আওয়ামী লীগ মার্কা দল পৃথিবীতে কখনো এরকম টিকে থাকতে পারেনি। আদর্শিক দল টিকে ছিল, ইসলামী দল টিকে থাকতে পারে। ইসলামের ইতিহাসই হচ্ছে গোপনে রাজনীতি করে আত্মপ্রতিষ্ঠার ইতিহাস। আল্লাহ রাসূল নিষিদ্ধ ছিল মক্কায়, কিন্তু গোপনে গোপনে নামাজ পড়েছে, অনেক গোপনে গোপনে দাওয়াত দিয়েছে, হত্যা শিকার হয়েছে, তারপরে দাওয়াত দিয়েছে, থাকতে পারেনি, মদিনায় গিয়েছে, তারপরে বিজয়ী হয়েছে। স্টার্টিংটাই তো গোপনে। ইখওয়ানুল মুসলিমিন থেকে শুরু করে সারা পৃথিবীর ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী নিষিদ্ধের পর গোপনে কাজ করে তারা আজকে ক্ষমতার দ্বার প্রান্তে। কমিউনিস্ট দলগুলো নিষিদ্ধ হলেও ওই তাদের মার্ক্সবাদ নানান কিছু চর্চা করতে পারে। পৃথিবীতে সব যত কমিউনিস্ট আন্দোলন সফল হয়েছে সবাই নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ থেকে আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে। আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে বসে কি করবে? অতএব জামাত নিষিদ্ধ করে হাসিনা সফল হয়নি, ওইটার আওয়ামী লীগ নিষিদ্ধ করে সফল, এটা এক না। আর জামাতের তো ভুল ছিল না, জামাত তো গণহত্যা করেনি, জামাত তো কোনো অন্যায় করেনি, অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছে জামাতকে। আর আওয়ামী লীগ তো গণহত্যাকারী, এই দুইটা এক না। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানে, আর জামাতের কি পতন হয়েছিল? তাহলে এই দুইটা এক করে দেখেন কেন? এটি তো স্টুপিডিটি।